নিউজরুম লাইভে এবার মালদা সীমান্তের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ অনুপ্রবেশ রুখতে শূন্যে গুলি চালালো বিএসএফ। মালদা নওদা সীমান্তে উত্তেজনা, আর সুখদেবপুরে বিজেপি বিএসএফ তরজা ঘিরে আতঙ্ক। যুদ্ধের আতঙ্কে স্কুলে যাচ্ছে না পড়ুয়ারা। অন্যদিকে কোচবিহারের মেখলিগঞ্জে বিএসএফ এর সঙ্গে সীমান্ত পাহারায় গ্রামবাসীরা। বাংলাদেশ সীমান্তে ফেন্সিং নিয়ে বিএসএফ বিজিবি বচসা। আমাদের ইন্ডিয়াতে পা দিয়ে বাংলাদেশের বিজেপি দেখো এখনো দাঁড়ায় আছে। কোচবিহারের মেখলিগঞ্জে উত্তেজনা। এরই মাঝে মালদায় বাংলাদেশ সীমান্তে গুলি চালালো বিএসএফ। শুক্রবার রাতে মালদার নওদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, পেন্সিডিল এবং গরু পাচারের চেষ্টা চলে বলে দাবি। অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতেই শূন্যে গুলি চালায় বিএসএফ। 5টি গরু আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে 572 বোতল ফেন্সিডিল। মালদারের সুখদেবপুর সীমান্ত সোমবার থেকে গরম। এখানে কাঁটাতারের বেড়া দিতে গেলে বাধা দেয় বিজেপি। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। সীমান্তে বাংকার বানানোরও চেষ্টা করে, যুদ্ধজিগির তোলার চেষ্টা করে বিজেপি। ফ্ল্যাগ মিটিংয়েও কাটেনি জট। এতেই সুখদেবপুরে ছড়িয়েছে আতঙ্ক। যুদ্ধ হবে না তো? এই আতঙ্কে গত কয়েকদিনে সুখদেবপুর হাই স্কুলে পড়ুয়াদের উপস্থিতি কমেছে। আগের তুলনায় স্কুলে ছাত্র কমে গেছে। কেন? কারণ এই যে বাংলাদেশের সঙ্গে যে তারবাড়া নিয়ে যে ঘটনা ঘটছে, তার জন্য হয়তো কোনো সময় ওদের দিক থেকেও হতে পারে গুলি চালা, বা এই দিক থেকে হতে পারে। তার জন্য আতঙ্কে ছাত্র কমে যাচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের অভিভাবকরাও কিছুটা হলেও একটু চিন্তিত হয়তো আছে, তাদেরকে বাচ্চা কাচ্চাকে হয়তো পাঠাচ্ছে না। তো আমরা চাইবো বিদ্যালয়ের তরফ থেকে যে পরিস্থিতি যাতে দ্রুত স্বাভাবিক হয়। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মালদহের সীমান্তবর্তী সুখদেবপুর, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুখদেবপুর হাই স্কুলে। একেবারেই সীমান্ত ঘেঁষা স্কুল। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে সীমান্ত। স্বাভাবিকভাবে উত্তেজনা আর উদ্বেগ, এই উদ্বেগের প্রভাব কিছুটা হলেও পড়েছে এখানকার স্কুলে, বিশেষ করে পড়ুয়াদের হাজিরায়। নিকটে তো বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বর্ডার। এখন যদি ধরেন যে গুলি করে দেয়, তখন ইন্ডিয়া গুলি করবে, তখন গুলি বিনিময় হতে লাগবে না, ওই কারণে আসছে না হয়তো ভয়ে। ওদের ভিতরে তো আতঙ্ক আছে, না হলে কি করে ধরলেন যে একটা বাচ্চা যে পাঠাবো, বাচ্চার তো রিস্ক আছে, স্কুল যাবে, স্কুল যে ধরলেন গুলি গেলা শুরু হয়ে গেল, তাহলে তো বাচ্চা আসবে কি করে বাড়ি। কাঁটাতার দিতে বিজেপির বাধা। অভিযোগ, এই কাঁটাতারহীন সীমান্তের সুযোগ নিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। সীমান্তবর্তী এলাকা থেকে ফসল চুরি করছে। এখন তো কম আমাদের বড় বড় হয়নি, তবু ওরা আমাদের সব ফসল কেটে নিয়ে চলে গেছে। শ্যালো ক্ষতি করে, আমাদের যে জল দিতে না পারি তারপরের ভিতরে, ওই জন্য শ্যালোতে মাটি ভরে বন্ধ করে, যেন আমরা কোনো ফসল না করতে পারি তারপরের ভিতরে। এরকম করছে বাংলাদেশের লোক। আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো ঠিক সময় মতো আমরা যেতে পাই না। আর এখন গন্ডগোল লেগে আমাদেরকে তো যেতে দেয় না। আমরা কি করে বাধা দিব? আমরা তো বেড়ারই পারছে, আর ওই পারছে তো জমি আমাদের। ফসল বাঁচাতে কোচবিহারের মেখলিগঞ্জে শুক্রবার কাঁটাতারের বেড়া দেন গ্রামবাসীরা। বিজেপি যথারীতি বাধা দিয়েছিল, পাল্টা জবাব দেন গ্রামবাসীরা। কাঁটাতারের বেড়া তো রয়েছে, তারপরেও গ্রামবাসীরা সতর্ক। আতঙ্কে আছি তো। কালকে সারা রাত ধরে আমরা লাঠি নিয়ে এবং বসেছিলাম, বা এদিকে সবাই টার্গেট নিয়েছিলাম যে বাই চান্স এদিকে গ্রামে আমাদের ফট করে হয়তো কোনো হুমকি দিতে পারে বা হামলা হতে পারে। 2 থেকে 3 কিলোমিটারের মতো কাজ বাকি আছে। এটা আশা করি আমরা 2-4 দিনের মধ্যে কমপ্লিট করব। ঝামেলা হবে, যেমন কালকেই সরাসরি বিজেপির সামনেই বিএনপির নেতা হুমকি দিয়ে গেছে যে ওই রোডের পাশে যদি বেড়া দিতে আসো তো ওখানে 2-1 জনের লাশ ফেলাবো। আমরা তো আতঙ্ক পুরাই আছি। আরো একটু মনে করো সিকিউরিটি গার্ড যদি বেশি পাঠায় তাহলে আরো একটু সুবিধা হয়। নিউজ 18 বাংলা।